হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। জানো এখন কটা বাজে? এখন বাজে রাত্রির 2টো। আর আমরা যাচ্ছি মন্দারমণি। ব্যাপারটা পুরোটাই আনপ্ল্যান্ড ছিল। 1 ঘন্টা আগেই ঠিক হলো। ফ্রিজে একটা কেক ছিল, ওটা খেয়ে নিয়ে বেরিয়ে পড়লাম। যাচ্ছি কিন্তু একদিনের জন্যই, পৌঁছোতে সকাল হয়ে যাবে। সারাদিন ঘুরে রাতে ব্যাক করব। দেখো পৌঁছতে পৌঁছতে প্রায় সকাল হয়েই গেছে। আর আমরা এখন প্রায় দীঘার কাছাকাছি পৌঁছে গেছি, মানে মন্দারমণির কাছাকাছি পৌঁছে গেছি। এটা কাঁথিতে আছি, এই জায়গাটা কাঁথি। আর 30 মিনিটসের মধ্যে হোটেলে পৌঁছে যাব। দেখো আমরা হোটেলে পৌঁছে গেছি। আর হোটেলটা ছিল একদম সি বিচের সামনে। আর ছোট 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 কিছু কটেজ ছিল, সুইমিং পুল ছিল। আর রুমগুলো খুব সুন্দর। আমরা হোটেলে ঢোকা মাত্র ওরা কফি দিয়ে গেল। এই হলো রুমটা খুবই পরিষ্কার। এখন দুপুর হয়ে গেছে, তো আমরা হোটেলের মধ্যেই খাচ্ছি। মানে হোটেলের আউটডোর ইনডোর দুখানেই রেস্টুরেন্ট আছে। তো আমরা এখন ইনডোরে বসে রয়েছি, আউটডোরের রেস্টুরেন্টটা আমি তোমাদের দেখাচ্ছি। এই হচ্ছে ভেতরের অ্যাম্বিয়েন্সটা। ফাঁকাই ছিল আর খাবারের কোয়ালিটিও খুব ভালো, খুবই ভালো লেগেছে। আর এই হচ্ছে গ্রাউন্ড খেলবার জন্য বাচ্চাদের। আর এখান থেকে সমুদ্র তো একদম সামনাসামনি দেখা যাচ্ছে। এটা হচ্ছে আউটডোর রেস্টুরেন্টটা। মানে এত হাওয়া, এসির দরকারই নেই। আমাদের সারাদিন হোটেলের মধ্যেই কেটে গেছে, কারণ বাইরে এত রোদ ছিল, আমরা বেরোতেই পারছিলাম না। আসলে হোটেলটা এত সুন্দর, বেরোনোর দরকারও পড়েনি, সারাদিন হোটেলের মধ্যেই কাটিয়েছি। আর এখানে বসে আমরা অনেকক্ষণ আড্ডাও মেরেছি, হাওয়া প্রচণ্ড দিচ্ছিল। আর আমার রাইট সাইডে সব দোলনা লাগানো ছিল, ওটা আমার ভিডিও করা হয়নি। তো দোলনা ছিল অনেক, সেখানে সবাই বসে আড্ডা মারছিল। তাহলে আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ব্লগে। টাটা।